তার সরকার উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কি কাজ করেছে তার খতিয়ান তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়ন করতে গিয়ে যে কি পরিমাণ অর্থ খরচ হয় ও কেন্দ্রীয় সরকারের কাছে কত টাকা রাজ্যের বকেয়া রয়েছে সেই কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি ম্যাজিশিয়ান নই যে উপর থেকে টাকা পড়বে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন বিখ্যাত বাংলা সিনেমা গুপি গাইন বাঘা বাইনের কথা। তিনি বলেন, গুপি গাইন বাঘা বাইন সিনেমার মতো নয় যে উপর থেকে টাকা পড়বে। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের কাছে 1,75,000 কোটি টাকা বকেয়া রয়েছে। 4 বছর ধরে আবাস, সড়ক ও 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, তার মধ্যেও আমরা করছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ বিষয়ে কি বলেছেন, মানে এই যে গুপি গাইন বাঘা বাইনের মতো টাকা উপর থেকে পড়বে না, এ প্রসঙ্গে কি বলেছেন শুনে নিন আপনারা। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না, তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। কেউ যদি ভাবেন যে আমি তো আর ম্যাজিশিয়ান নই রে ভাই, যে আজকে ম্যাজিশিয়ানের মতো ছোঁয়াবো আর আকাশ থেকে গুপি বাইনের মতো বাঘা বাইন সিনেমার মতো টাকাগুলো ঝরে ঝরে পড়বে না, তা নয়। টাকাটা আসতে হয়। আমরা প্রায় 1,75,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পাই। আজকে তা সত্ত্বেও একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স কেন্দ্রীয় সরকার কালেকশন করেন, আমরা সাহায্য করি, সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। তাছাড়াও আবার ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে গিয়ে মিউটেশন ফিজের ট্যাক্স নেওয়া হয়, রাস্তায় গাড়ি চললে ট্যাক্স নেওয়া হয় না। এগুলো নেওয়া যাবে না। যে কোনো একটা ট্যাক্স, দুটো ট্যাক্স হতে পারে না। এ বিষয়ে আমার সহকর্মী কৌশিক দাস তার প্রতিবেদনে কি বলেছেন শুনুন। বিরোধীরা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইছেন, শ্বেতপত্র প্রকাশ করতে বলছেন এই রাজ্যের শিল্পের ক্ষেত্রে বিনিয়োগ কতটা হয়েছে। কড়া ভাষায় গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দিয়েছেন বিরোধীদের। তাদের কেন তিনি জবাব দেবেন, বাংলার মানুষের কাছে তিনি জবাব দেবেন। বিরোধীদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দিয়েছেন যে এখনও পর্যন্ত গত 4 বছর ধরে সড়ক, 100 দিনের কাজ এবং আবাস যোজনার জন্যে কেন্দ্রীয় সরকারের প্রায় 1,75,000 কোটি টাকা বকেয়া রয়েছে। এই 1,75,000 কোটি টাকা বকেয়ার জন্যে বাংলার উন্নয়নের কাজ কিছুটা হলেও ব্যাহত হচ্ছে, কিন্তু রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা করছেন। এমনটাই গতকাল দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ফুলবাড়ি ডাবগ্রামে ভিডিওকনের মাঠে গতকাল যে জনসভা ছিল, ঠিক সেখানে তিনি জানিয়েছেন যে এটা কি গুপি গাইন বাঘা বাইন, অর্থাৎ সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্র রয়েছে গুপি গাইন বাঘা বাইন, সেখানে আমরা দেখেছিলাম যে ম্যাজিকের মতন বিভিন্ন জায়গায় মানুষ হাততালি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, যখন যা চাইছে সেটা তার যে প্রাপ্তি সেটা হচ্ছে। ঠিক সেই দৃষ্টান্ত গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় এনে বলেন যে আমি কি ম্যাজিশিয়ান বা গুপি গাইন বাঘা বাইন সিনেমার মতো আমার হাতে কি প্রচুর টাকা আছে যে আমি উন্নয়নের কাজ নিজেরাই করতে পারবো। অবশ্যই কেন্দ্রের সাহায্য দরকার। তিনি উল্লেখ করেছেন যে গত 4 বছর ধরে ভারত সরকার প্রায় 1,75,000 কোটি টাকা বকেয়া রেখেছে। শুধু তাই নয়, গত 4 বছর ধরে সড়ক, আবাস এবং 100 দিনের কাজের টাকাও কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন সচিবরা, তারাও কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব এবং আমলাদের সঙ্গে যোগাযোগ করেছেন, চিঠি দিয়েছেন, তাতেও কিন্তু কোনো টনক নড়েনি কেন্দ্রীয় সরকারের। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে উন্নয়নের কাজ অব্যাহত থাকবে, যতটা পারবে রাজ্য সরকার করবে। কারণ আমরা জানি যে কেন্দ্রীয় সরকারের এই বঞ্চনা বাংলার প্রতি
সেই বিষয়টি কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষমতায় আসার পর থেকে এবং 2021 সালের পর থেকে যত বঞ্চনার পরিমাণ বেড়েছে, অর্থাৎ আর্থিক বঞ্চনার পরিমাণের সংখ্যাটা যত বেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তত বেশি কটাক্ষ এবং একদম সরাসরি আক্রমণাত্মক হয়েছেন। তিনি গতকাল স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে বারবার বলার পরেও তারা বাংলার উন্নয়নের জন্য টাকা দিচ্ছে না। এই টাকা না দেওয়ার জন্য কিছুটা হলেও কিন্তু উন্নয়ন ব্যাহত হচ্ছে। যদিও সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব ফান্ড বা তহবিল থেকে যতটা করা যায় ততটাই করা হচ্ছে। যেমন গত পরশুদিন থেকে 12 লক্ষ মানুষের জন্য দ্বিতীয় ফেজের অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই বাংলা আবাস যোজনার জন্য কেন্দ্রীয় সরকার কোনো রকম বরাদ্দের টাকা দিচ্ছে না পশ্চিমবঙ্গকে। পাশাপাশি এটাও তিনি জানিয়েছেন যে এত টাকা অর্থাৎ 1,75,000 কোটি টাকার যে হিসেবটি তিনি দিয়েছেন, এই টাকার পরিমাণ কিন্তু দিন যত যাচ্ছে তত বাড়ছে, সুদে আসলে বাড়ছে। সেই টাকা না দিলে কিভাবে এ রাজ্যের উন্নয়ন হবে? অন্যদিকে যে সরকারি প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি যাতে আরও দ্রুত মানুষের সঙ্গে সরকারি কর্মীরা অর্থাৎ লিয়াজো অফিসার যারা রয়েছেন তারা যাতে ডোর টু ডোর জনসংযোগ করেন এবং তারা যাতে প্রত্যেকটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষকে রাজ্য সরকারের যে সরকারি সুবিধাজীবী প্রকল্পগুলি রয়েছে সেগুলির সুফল যাতে উল্লেখ করেন এবং তাদেরকে যাতে নথিভুক্ত করা হয়, সেই বিষয়টি নিয়েও গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে যারা এই পশ্চিমবঙ্গ সরকারের যে সুবিধার প্রকল্পগুলি রয়েছে সেখানে নাম নথিভুক্ত করবেন, তার জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না। এগুলি সরকারি প্রকল্প, পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং 18 বছর বয়স হলে পরেই তারা এই সুবিধা পাবেন। বেশ কিছু দৃষ্টান্ত তুলে ধরে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা থেকে রাজ্যবাসী এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছেন যে সরকারি প্রকল্প পেতে গেলে কী কী করতে হবে। সেখানে এটাও তিনি বলেছেন যে এত চাহিদা এত অপ্রাপ্তি থাকলে হবে না, কারণ তার হাতে কোনো ম্যাজিশিয়ান নেই, গুপিগাইন বাঘাবাইনের মতো কোনো জাদুকাঠি তার কাছে নেই যাতে তিনি টাকা চাইলেই টাকা পাবেন বা টাকার উৎস তার সেই উৎসের সন্ধানও তিনি করতে পারেন। স্পষ্টই তিনি জানিয়েছেন যে এই টাকা কোথা থেকে আসবে, যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে রাজ্য সরকারকেই তার ভাড়ারের টাকা থেকে করতে হবে। সব মিলিয়ে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার টাকা না দিলেও রাজ্য সরকার যতটা পারবে সাধারণ মানুষের জন্য, এ রাজ্যের বাসিন্দাদের জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। 2026 সাল আগামী বছর নির্বাচন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এই রাজ্যের, সেই বিধানসভা নির্বাচনের আগে যাতে উন্নয়নের ধারা অব্যাহত থাকে সে কথাও স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল একগুচ্ছ শিলান্যাস এবং উদ্বোধনের যে কর্মসূচি ছিল সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে কোনোভাবেই বাংলার উন্নয়নের সঙ্গে কোনো কিছুই আপোষ করা হবে না। এক কথায় বলতে গেলে যে সরকারি প্রকল্পগুলি আছে সেই সরকারি প্রকল্পের ধারা অব্যাহত থাকবে এবং 100 দিনের কাজ, সড়ক যোজনা, বাংলার আবাস যোজনা সেই কাজও কিন্তু অব্যাহত থাকবে। গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে বাংলা আবাস যোজনার দ্বিতীয় পর্যায়ের প্রায় 12 লক্ষ সুবিধাভোগী যারা সুবিধা পাবেন এই বাংলা আবাস যোজনায়, তাদের দ্বিতীয় পর্যায়ে টাকা দেওয়া। এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় 2026কে পাখির চোখ করে এগিয়ে চলেছেন এবং বাংলার উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে সেই বিষয়টিকে স্পষ্ট করে আরও একবার মনে করিয়ে দিয়েছেন কেন্দ্রীয় সরকারের এ রাজ্যের প্রতি বঞ্চনার কথা। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।